স্বাধীনতা পরবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধকে করা হয় নানানভাবে বিতর্কিত। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনীতির মাঠে আবারও আলোচনায় ১৯৭১। বিভিন্ন পক্ষের মধ্যে ২৪ ও ৭১ প্রশ্নে নানামুখী আলোচনা চলতে দেখা যায়। জবাব দিতে দেখা যায় অভ্যুত্থানের নেপথ্য নায়ক, শিক্ষার্থী কিংবা উপদেষ্টাদেরও। এমন প্রেক্ষাপটে বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে রাজনীতি করতে চাইলে সফল হবে না। ৫ই আগস্ট একটা দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান, এর বার্তা, এর রূপ, এর বৈশিষ্ট্য এক ধরনের। আর ৭১-এর মুক্তিযুদ্ধ আরো বড় ক্যানভাসে ৩০ লক্ষ মানুষের আত্মদান, ওইটাকে ছোট করে এটাকে বড় করলে পরে এটা কোনো লাভ হবে না। এদিকে খুলনা বিভাগের ৩ জেলা নিয়ে বিএনপির ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, কোন দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। দেশের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আমরা কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। এ সময় নির্বাচনী গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনার একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো নিয়েও নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে একটি নির্বাচন। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলোচনা সভায় গণ অভ্যুত্থানকে স্মরণীয় করতে ৫ই আগস্ট আবারও নির্বাচনের দাবি জানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প মেয়াদী জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপরে আমরা একটা সঠিক সময়ে নির্বাচনে যাই। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। গণহত্যা পরিচালনার জন্য শেখ হাসিনার পাশাপাশি রাজনৈতিক দলেরও বিচারের দাবি জানান বিএনপির এই নেতা। রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ জন এবং সামাজিক শক্তি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।